তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন রাজু রায়হান চ্যানেল আর আমি রাজু রায়হান আছি আপনাদের সাথে। তো এই যে আমার ফোনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফটো এডিটিং করছি, হ্যাঁ? এটা কিন্তু বর্তমান ভাইরাল ফটো, হ্যাঁ? আপনার ফটোটা যদি এরকমভাবে আপনি কোনো জঙ্গল পিকচারের উপর যদি আপনার নামটা লেখেন তাহলে কিন্তু সেটা যদি পোস্ট করেন আপনার ফেসবুকে বা টিকটকে বা অন্য কোনো ওয়েবসাইটে তাহলে কিন্তু সেটাই ভাইরাল। তো বর্তমান কিন্তু এটাই চলতেছে যে দেখা যায় যে সবাই নাম স্টাইল করে লিখতেছে এরকম জঙ্গলের উপরে, ওকে? তো আপনার নামটাও আপনি যে কোনো জঙ্গল বা আদার সাইড যেগুলো ফটো আছে সেখানে কিন্তু আপনার নামটা এরকমভাবে সুন্দরভাবে লিখতে পারেন। তো এর জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে যাবেন, ওকে? তো প্লে স্টোরে যাওয়ার কারণ হচ্ছে এটাই যে আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল দিতে হবে শুরুতে। এই যে উপরে যে দেখতে পাচ্ছেন সার্চ বক্স, আমরা সেখানে ট্যাপ করে দিব। ওকে, সেখানে ট্যাপ করে দেওয়ার পর আমরা এখানে লিখব পিক্সেল ল্যাব। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব, আপনারা এই লোগোটা দেখে অ্যাপসটা ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়ার পর আমাদেরকে আরও একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাব। সবচেয়ে ক্রোম ব্রাউজারটা ভালো হয়, তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর উপরে আমরা সার্চ বারে লিখব আরবান জঙ্গল ফন্ট। ওকে, আপনারা এটা লিখে সার্চ দিবেন। ওকে, সার্চ দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। তো আমি একটু আপনাদের জুম করে দেখাইতেছি। তো আপনারা এখান থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন, আরবান জঙ্গল ফন্ট ফ্যামিলি। আপনারা এটার উপর ট্যাপ করে দিবেন। ওকে, সেখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরবান জঙ্গল, এটা চলে এসেছে। এই অ্যাপসটা আমি অলরেডি ইনস্টল দিয়ে রেখেছি। এটা জাস্ট 1 MBও না, বুঝছেন? এটা শুধু দেখা যাইতেছে যে এই যে 1.7 KB। তো এগুলো বেশি এমবি না, আপনি ক্লিক করা মাত্রই এটা 5 সেকেন্ডের ভিতরে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন মনে করেন যে আপনার ডাউনলোডও হয়েছে, অ্যাপসও ডাউনলোড হয়েছে, এখন এটাও ডাউনলোড হয়েছে। তো আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে পিকচারের উপর আপনারা আপনাদের নাম এডিট করবেন, সুন্দরভাবে লিখবেন। তো আপনারা এখান থেকে সার্চ দিবেন। তো আমি যদি এখান থেকে জঙ্গল পিক লিখে সার্চ দিই, তো সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিক চলে এসেছে। তো আপনি এখান থেকে যে পিকচারের উপর আপনারা আপনাদের নাম সুন্দরভাবে লিখতে চান আপনারা এখান থেকে সেই পিকটা ডাউনলোড দিয়ে নেবেন। অ্যাপসও ডাউনলোড হয়েছে, জঙ্গল ফন্টও ডাউনলোড হয়েছে, এখন পিকচারও ডাউনলোড করে নিলেন। তো এখন আপনারা এটা কিভাবে সুন্দরভাবে নামটা এডিট করবেন। ওকে, তো আমরা এখন যে কাজটা করবো সেটা হলো আমরা এখান থেকে অ্যাপসটা ওপেন করব। ওকে, অ্যাপসটা ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে লেখাটা কেটে দিব। এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিলেট, আমরা সেখানে ট্যাপ করে দিব। তারপর ওকেতে ট্যাপ দিব। ওকে, লেখাটা কেটে গেল। তো আপনার ছবিটা আপনারা কোন সাইজ করবেন? আপনি চাইলে এই যে সম্পূর্ণ ছবি আছে এ পর্যন্ত আপনি করতে পারবেন, বা আপনি চাইলে ছবিটা সাইজে ছোটো বড় করে নিতে পারবেন। তার জন্য যে কাজটা করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট পিন, আপনি সেখানে ট্যাপ করে দেবেন। সেখানে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ইমেজ সাইজ আপনার সেখানে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর এখান থেকে এই যে কাস্টম আপনার সেখানে ট্যাপ দিবেন। ওকে, সেখানে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম অপশন চলে এসেছে। আপনি কিসের জন্য আপনার ফটোটা বানাতে চান, এখান থেকে আপনার প্রোফাইল পিকচার আছে, আপনার ফেসবুক কভার আছে, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার। তো আমি যেহেতু ইউটিউব ভিডিওটা বানাইতেছি, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ইউটিউব থাম্বনেলটা চুজ করে নিলাম। ওকে, তারপর এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আকারে ছোট হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের যে ছবিটা ডাউনলোড দেওয়া আছে আমরা সেই ছবিটা এখানে নিয়ে আসবো। তো তার কারণে যে কাজটা করবে, যে কর্নার দেখতে পাচ্ছেন প্লাস আইকন চিহ্ন, আপনার সেখানে ট্যাপ করে দিবেন। তো আমি সেখানে ট্যাপ করে দিলাম। সেখানে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ফ্রম গ্যালারি আমরা সেখানে ট্যাপ করে দিব। ওকে, সেখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিটা চলে এসেছে, আর আমার এই ফটোটা জঙ্গল ফটোটা এখানে আছে। তো আপনাদের যাদের ফটোটা এখানে চলে না আসবে, আপনার যে কাজটা করুন সেটা হলো এখান থেকে এই যে 3 ডট মেনু আপনার সেখানে ট্যাপ করে দিবেন। সেখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালবামের উপর ট্যাপ করে দিলেই ফোনের গ্যালারি চলে আসবে, সেখান থেকে আপনারা ছবিটা নিতে পারবেন। ওকে, তো আমি যেহেতু এখানেই আছে, তো আমি এখান থেকে ফটোটার উপর ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোটা চলে এসেছে। তো আমরা এখান থেকে টিকে ট্যাপ করে দিব। ওকে, ট্যাপ করে দেওয়ার পর আমরা এটা ফুল স্ক্রিন করে দেবো। আমরা এগুলো টেনে ফুল স্ক্রিন করে দেবো। ওকে, তো দেখতে পেলেন আমি কিন্তু ফটোটা ফুল স্ক্রিন করে দিলাম। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হলো এই ফটোটার উপর আমরা নাম লিখবো। তো নাম লেখার আগে আমরা এখান থেকে ফটোটা আমরা লক দিয়ে নেব যাতে ফটোটা না নড়ে। তার কারণে যে এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আছে চারখানে, আমরা সেখানে ট্যাপ করে দিব। সেখানে ট্যাপ করে দেবো, এখান থেকে এই যে লকেতে আমরা ট্যাপ করে দিব। ওকে, তারপর আমরা এখানে ট্যাপ করে দিব। এই যে আমার ফটোটা এখন লক হয়ে গেছে। এখানে আমি ফটোর উপর টাচ করলে কিন্তু ফটোটা নড়বে না। ওকে, তো এখন কথা হলো যে আমরা এখানে নাম বসাবো কীভাবে। তো নাম বসানোর জন্য এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন তো এতে আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে এই যে কর্নার দেখতে পাচ্ছেন টেক্সট, আমরা সেখানে ট্যাপ করে দিব। ওকে, সেখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট চলে এসেছে। তো আমরা এটা এডিট করব। তো এই যেখানে দেখতে পাচ্ছেন এডিট লেখা, আমরা এডিটের উপর ট্যাপ করে দিব। ওকে, ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে নামটা কেটে দেবো। কেটে দিয়ে আমাদের নামটা এখানে সিলেক্ট করে দিব। ছোটো হাতের হোক বড়ো হাতের হোক, আপনি যে হাতেরই লেখেন না কেন সমস্যা নেই, পরবর্তীতে এটা জঙ্গল আকারে হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে ওকেতে ট্যাপ দেবো। ওকে, ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা চলে এসেছে।
তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো এটা আমরা ইমেজে একটু সাইজে বড় করে নেব। তো তার কারণে যেখানে দেখতে পাচ্ছেন সাইজ, আমরা সাইজের উপর ট্যাপ করে দিব। তারপর এখান থেকে এটা আমরা ফুল স্ক্রিন করে দেব, কারণ আমরা লেখাটা কতটুকু রাখবো। ওকে, তো আমরা প্রথম অবস্থায় এতটুকু রাখলাম, চাইলে আমরা পরতে আবার আপ ডাউন করতে পারবো। তো আমরা এখান থেকে টিকিতে ট্যাপ করে দেবো। ওকে, ট্যাপ করে দেওয়ার পর আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করব। তো এখান থেকে আমরা এই যে ফন্টের উপর ট্যাপ করে দেবো। ফন্টের উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট, আমরা সেখানে ট্যাপ করে দেব। তো সেখানে ট্যাপ করে দেওয়ার পরে যে আমরা যে ফন্টটা ডাউনলোড দিছি, ঠিক আছে, আরবান জঙ্গল, এখানে অটোমেটিকলি চলে এসেছে। ফন্টের উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে ট্যাপ করে দেবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখাটা দেখতে পাচ্ছেন অলরেডি কত সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। তো আপনি যখন আপনার ফটোটা এরকমভাবে এডিট করবেন আপনার নাম দিয়ে, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। আপনার নামই হোক বা আপনার প্রিয়জনের নামই হোক, যে কারো নাম দিয়ে আপনারা এরকমভাবে এডিট করে নাম লিখতে পারবেন। এটা কিন্তু ভাইরাল বর্তমান চলতেছে। হ্যাঁ, তো আমরা এখন এটা যে কাজটা করবো সেটা হলো সেভ করার জন্য এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, সেখানে ট্যাপ করে দিব। সেখানে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে সেভ টু ইমেজ, সেখানে ট্যাপ করে দিব। ওকে, সেখানে ট্যাপ করে দেওয়ার পর এই যে নিচে একটা অপশন চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, আমরা সেখানে ট্যাপ করে দিব। ফটোটা অ্যালবামে চলে এসেছে। তো আমরা যদি এখান থেকে অ্যালবামে ট্যাপ করে দিই, ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু আমি এখন সেভ করলাম। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।